নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি প্রিয়াঙ্কা স্বপ্নের উড়ানের আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। মধ্যেখানে অনেকটা দিন পেরিয়ে গেছে। লাস্ট একটা ব্লগ শেয়ার করেছিলাম পৌষ পার্বণের। তারপরে অনেক দিন হয়ে গেছে আপনাদের সাথে কোনো রকম ব্লগ শেয়ার বা কোনো ভিডিও শেয়ার আমি আপনাদের কাছে করতে পারিনি। আজকে বুঝতেই পাচ্ছেন আমরা রাস্তায় একটা নতুন জায়গার উদ্দেশ্যে রওনা দিয়েছি। জায়গাটা জুহু ইসকন টেম্পল। আপনাদের সাথে এই ভিডিওটাই আমি আজকে শেয়ার করব। জুহুর ইসকন টেম্পলটা এতটাই সুন্দর, এতটা ভালো, যেটা আপনাদের সাথে শেয়ার না করলে আমার একদমই ভালো লাগবে না। আমরা অলরেডি পৌঁছে গেছি টেম্পলে। এবার আমরা ভেতর দিকে গিয়ে আপনাদের সাথে সমস্ত এক্সপিরিয়েন্স শেয়ার করব। এখানে একটা লম্বা জুতো রাখার র্যাক আছে। এখানে সমস্ত যারা লোক আছে তাদের কাছে আমরা জুতোগুলো রেখে তারপরে আমরা মন্দিরে প্রবেশ করব। এখানে জুতো রাখার জন্য আলাদা কোনো চার্জেস পে করতে হয় না। আর মন্দিরটা অনেকটা বড় জায়গা জুড়ে, আর এত সুন্দর করে সাজানো, দেখে মনটা যেন জুড়িয়ে যায়। চলো ভেতরে যাব। মা যাও, আগে যাও। চলো চলো চলো, যাও যাও যাও। আছো আছো, চলো চলো চলো, আগে আগে চলো, আগে আগে চলো। এখানে লম্বা করে একটা বেঞ্চের ওপরে পুজো দেওয়ার ডালা সাজানো আছে। প্রত্যেকটা ডালার আলাদা আলাদা প্রাইস রেট আছে। এখানে ড্রাই ফ্রুটস, নর্মাল ফ্রুটস, এছাড়া মিষ্টি, এছাড়া গীতা, সমস্ত কিছু দিয়ে ডালা তৈরি করা আছে। এবার আপনার যেটা পছন্দ সেই অনুযায়ী আপনি ডালা নিতে পারেন। কোনটা? ওটা 300, এটা 350, আর এটা 100। আচ্ছা আচ্ছা, চলো 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 চলো। যেখানে লেখাও আছে কোনটা, এটাও 100। এই 100 টাকার ডালাটাও কিন্তু খুব সুন্দর, তাই না বলুন? যাদের পুজো দেওয়ার ইচ্ছা তারা 100 টাকা দিয়েও পুজো দিতে পারে। আমরা ভেতরে ঢুকতেই একটা দুর্দান্ত জিনিস দেখলাম, যেটার এক্সপিরিয়েন্স এর আগে আমার তো কোনোদিনও হয়নি। সেটা হলো, আমরা টিভিতে, মুভিতে বা অনেক সময় কথাও শুনেছিলাম যে অনেক সময় মানত থাকলে সেই মানত অনুযায়ী, ধরুন কারোর নামে যখন মানত হয়, এই যে মেয়েটার নামে মনে হয় মানত আছে কোনো রকম, এই মেয়েটাকে একটা দাঁড়িপাল্লায় বসিয়েছে, আর একটা দাঁড়িপাল্লাতে অন্নদান হচ্ছে। ওর বাড়ির লোকই সেটা হয়তো করছে। চাল ডাল দিয়ে যতটা মেয়েটার ওজন, সেই অনুযায়ী ওজন অনুযায়ী সমপরিমাণে চাল ডাল দিয়ে মানতটা পূরণ করছে। ইসকন টেম্পলের ভেতরটা এতটাই সুন্দর। এখন দেখুন ভেতরে ঢুকেছি, ওপরে কোনো সিলিং বা রুফ নেই, ওপেন এরিয়া। ওপেন এরিয়াতে এত সুন্দর লাগছে দেখতে, পুরো পরিবেশটাই যেন স্নিগ্ধ, শীতল শীতল একদম। আর আমি একটু দূর থেকে, ভেতরে ওখানে গিয়ে তো ছবি তোলার নিষেধ, তাই দূর থেকে একটু ভগবানের ফটোটা তুললাম। চলুন এবার আস্তে আস্তে সামনের দিকে যাওয়া যাক। সামনের দিকে যেতে গিয়ে সুন্দর সুন্দর দুর্দান্ত মিউজিয়ামের মতন সমস্ত মূর্তি এখানে সাজানো আছে। নানা রকম কথা, নানা রকম স্টোরি দিয়ে এই পুরোটা তৈরি করা হয়েছে। এটা যেমন পুরো একটা সার্কেল, বৃদ্ধ থেকে বাচ্চা, বাচ্চা থেকে বৃদ্ধ, একটা মানুষের
পুরো জীবনের সার্কেলটা তৈরি করা আছে। এটা একটা মিউজিয়ামের মতনও তৈরি করেছে। আর এখানে মহাভারতের কথাও বর্ণনা করা আছে। শ্রীকৃষ্ণ অর্জুনকে যে বেদবাক্য দিচ্ছিলেন সেটাও বর্ণনা করা আছে। খুব সুন্দরভাবে, এত সুন্দরভাবে এখানে বর্ণনা করা আছে। তো এই ছবিগুলো আপনাদের সাথে শেয়ার না করতে পারলে হয় বলুন তো? চলুন আস্তে আস্তে সমস্ত ছবিগুলো আর সমস্ত মূর্তিগুলো এই ছোট্ট মিউজিয়ামের মধ্যে দিয়ে আপনাদের সাথে শেয়ার করি, আর আপনারাও দেখুন। এখানে প্রত্যেকটা ভগবানকে এত সুন্দর করে সাজিয়ে তুলেছে আর এত সুন্দর করে তৈরি করা হয়েছে যে দেখে চোখটা জুড়িয়ে যায়। এত সুন্দর, এত ভালো লাগছে দেখতে যে কি বলবো। এই মন্দিরের প্রত্যেকটা জিনিস এত সুন্দর করে সাজানো আছে। প্রত্যেকটা মূর্তিতে এক একটা করে স্টোরি আছে। এখানে গণপতি বাপ্পা মহাভারতের রচনা করছে, আর শ্রীকৃষ্ণের লীলা হোলি খেলা সেটাও এখানে রয়েছে। প্রত্যেকটা জিনিস, ইভেন ভোলানাথের গরল পান। এই ভদ্রমহিলা আমাকে বলছিলেন যে এখানে ফটো তোলা নিষেধ, তো আস্তে করে আমরাও সেটা করলাম না, আর সেখানে ফটো তুললাম না। এবারে আমরা মন্দিরের ভেতর থেকে বেরিয়ে আমরা ওই ভেতরে এক্সিট পয়েন্টের থেকে যেতে গিয়ে একটা বড় দোকানের মতন এক্সিবিশন হয় এখানে, ওর ভেতরে গেলাম। এখানে প্রত্যেকটা মূর্তি থেকে আরম্ভ করে গীতা বই, নানা ধরনের পুস্তক এখানে পাওয়া যায়। নানা ধরনের ব্যাগ, জপের মালা, সমস্ত কিছু পাওয়া যায়। ইভেন এখানে কুর্তি থেকে আরম্ভ করে শাড়ি অবধি পাওয়া যায়। আমরা এক্সিবিশন রুম থেকে বাইরে বেরিয়ে দেখলাম মন্দিরের সামনে ভোগ বিতরণ হচ্ছে, খিচুড়ি। সেটা কি আর ছাড়া যায় বলুন? সাথে সাথে গিয়ে আমরা সবাই মিলে একটা একটা করে খিচুড়ি তুলে নিলাম। কিন্তু এটা আপনি যত ইচ্ছা খেতে পারেন, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। একটাই আপনি নিতে পারবেন। একবার খাবার পরে আমাকে পাশে একজন বলল, আপনি আর একটা নিতেই পারেন আপনারা দুবার করে। তো আমি সেটা বাদ দিই কী করে বলুন? আমি একটা নেবার পরে সাথে মাকে বললাম, আর একটা নি মা, আমি আর তুমি হাফ হাফ করে খেয়ে নেব। পুরো গরম গরম খিচুড়ি, এত সুন্দর, এত টেস্টি খেতে। আমাদের অফিসটা কাছে ছিল, তো আমরা প্রত্যেকদিন বিকেলবেলা ইস্কনে এসে এই ফুড খেতাম, মানে এই মহাভোগ প্রসাদ খেতাম প্রত্যেকটা দিন। জানেন তো, আগে যখন মুম্বাইতে থাকতাম তখন আমার কাজের জায়গাটা এই টেম্পলের ঠিক কাছাকাছি ছিল। আমরা আমার বন্ধুরা মিলে বিকেলের ব্রেকে এই টেম্পলে এসে মন্দির দর্শন করার পরে
মেন উৎস যেটা ছিল ভোগ খাওয়া, সেটা আমরা এখান থেকে নিয়ে যেতাম আর ভোগ খেয়েও যেতাম। এত ভালো লাগতো যে কি বলবো। সেই যেন একটা স্মৃতিচারণ করলাম আজকে আমরা আমার ফ্যামিলিকে নিয়ে এসে সবার সাথে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। নেক্সট ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে। একটা দুর্দান্ত জিনিস নিয়ে আপনাদের কাছে আসবো, আরেকটি মন্দির যেটা খুব জাগ্রত মুম্বাইতে। এই মন্দিরের ঠিক অপোজিটেই অবস্থিত। তার জন্য স্টে টিউন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ততক্ষণের জন্য টাটা।